গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম বেড়েছে বাজারে। বৈরী আবহাওয়ায় সরবরাহ কমায় দাম বাড়ার কথা জানিয়েছেন বিক্রেতারা। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে খুলনা ও ফরিদপুর থেকে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, টানা কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, এই পরিস্থিতিতে খুলনায় বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন? সবজির সরবরাহ কেমন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু খুলনার বাজারে সবজির সরবরাহ বেশ কম। আর যে কারণে গত সপ্তাহের চেয়ে কিন্তু আজ সবজির দামও বেশি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার শেখপাড়া কাঁচা বাজারে। তো এখানে আমরা গতকাল রাতেও খুলনা মহানগরীর সন্ধ্যা বাজার সহ বেশ কয়েকটি বাজারে গিয়েছিলাম। তো আমরা যেটা দেখেছি যে সবজির সরবরাহ কিন্তু গত কয়েকদিনের তুলনায় বেশ কম, অনেকটাই কম। আমাদের বিক্রেতারা যেটা জানাচ্ছেন যে টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কম থাকায় বাজারও বেশ ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের চেয়ে আজ এবং গতকাল রাতেও দেখেছি যে এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম গড় পড়তা 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা যদি বলি যে পটল আজ 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। এই পটলই কিন্তু গত সপ্তাহে বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকা। কুশির কথা যদি বলি, কুশি আমরা 50 থেকে 60 টাকা বিক্রি, এই কুশি কিন্তু গত সপ্তাহে বিক্রি হয়েছে 30 টাকা থেকে 40 টাকা। পেঁপে গত সপ্তাহে ছিল 20 টাকা থেকে 25 টাকা। আজ কিন্তু সেই পেঁপে 25 টাকা থেকে 35 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কচুরমুখীও বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। গত সপ্তাহে কিন্তু এই কচুরমুখী আমরা দেখেছি 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। অপরদিকে কাঁচা মরিচও কিন্তু আমরা দেখেছি যে আজ কিন্তু খুলনার বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 160 টাকা, 80 টাকা, 180 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অথচ গত সপ্তাহে কিন্তু এই কাঁচা মরিচই 120 টাকা, 130 টাকা দামে বিক্রি হচ্ছে। এই বিষয়ে কিন্তু বিক্রেতারা যেটা বলছেন যে টানা বৃষ্টির কারণে যেহেতু সবজির সরবরাহ কম, স্বাভাবিকভাবেই সবজির সরবরাহ কম থাকায় কিন্তু আসলে দামও কিছুটা ঊর্ধ্বমুখী। আর স্বাভাবিকভাবে সবসময় তো আসলে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে এক ধরনের অসন্তোষ থাকেই। তারা যেটা বলছেন যে বাজার নিয়ন্ত্রণের জন্য যে প্রশাসনের যে নজরদারি, সেই নজরদারিটা করতে হবে, নজর এবং দামটা যাতে স্থিতিশীল থাকে সেই দাবি আসলে ক্রেতারা করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শামীমুজ্জামান, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার ফরিদপুর থেকে আছেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদুর রহমান, আজ ফরিদপুরের বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন? শাকসবজির দাম কেমন জানাবেন। আমি আছি ফরিদপুর হাজী শরীয়তুল্লাহ বাজার শহরে। এই বাজারটিতে শুক্রবারে সাধারণত প্রচুর ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে। বৈরী আবহাওয়ার কারণে আমি সকাল থেকে দেখেছি এখানে গত সপ্তাহের তুলনায় এবং বিগত সময়ের তুলনায় সেই পরিবেশ নেই। বৈরী আবহাওয়ার কারণে এই বাজারে এখন ক্রেতার যেমন কম, তেমন বিক্রেতার সংখ্যাও কম এবং সরবরাহ তুলনামূলক কম। বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে সবজির বাজারে সরবরাহ কমে গেছে, শাকসবজি খুবই কম এসেছে, যে কারণে অন্যান্য শাকসবজির তুলনায় যে লাল শাক, তারপরে আপনার পালন শাক, এই পুঁই শাক, এই শাকগুলো এই বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি যে দাম, সবচেয়ে কাঁচামরিচের দাম এই আষাঢ় মাসে সব দুশ্চিন্তায় থাকে ক্রেতারা। এই ক্রেতারা বলেছেন যে গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচের দাম 5 থেকে 10 টাকা, কোথাও কোথাও 20 টাকা হারে বেড়েছে কেজিতে। তবে অন্যান্য যে সবজি, পটল, ঝিঙা আর আলু, অন্যান্য সবজি তুলনামূলক এখনও খুব মাত্রাতিরিক্ত বেড়েছে এমন একটি বলছে না বিক্রেতারা। তবে ক্রেতারা বলছে যে যেহেতু বৃষ্টির সুযোগে কোনো ব্যবসায়ী তাদের পণ্য কাঁচা দামের কাঁচা সবজির দাম কোথাও কোথাও পাইকারি এবং খুচরা পর্যায়ে বেশি নিচ্ছে। আমি কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে। তিনি বলেছেন যেহেতু গত 5 দিন বৈরী আবহাওয়ার কারণে টানা বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও মুষলধারে এবং কখনো কখনো সারাদিন বৃষ্টি, যে কারণে মরিচ খেতে ক্ষতি হচ্ছে। অর্থাৎ এই প্রভাবটা আর 2-1 দিন পরে বোঝা যাবে। আর পাশাপাশি যে অন্যান্য সবজি, সেই সবজিও যদি সবজির ক্ষেতে পানি জমে থাকে তাহলে সেই সবজির প্রভাব পড়বে, যেটা বাজারে এখনো পর্যন্ত প্রভাব না পড়লেও 2-1 দিন পর থেকে সেই প্রভাবটা বোঝা যাবে। আমি দেখেছি যে এখন আজকে বৃষ্টির বৈরী আবহাওয়ার কারণে যেমন ক্রেতারা কম, আর বিক্রেতারা যে পরিমাণে সরবরাহ হয়েছে সেই সরবরাহটা নিয়ে বসে আছে। তারা আবহাওয়া ভালো হলে হয়তো তাদের বেচাকিনা
বাড়বে এমনটি তারা প্রত্যাশা করতেছে, কারণ ফরিদপুরের বাজারে এখনো পর্যন্ত পাইকারি এবং খুচরা পর্যায়ে তাদের যে সরবরাহ, সেই সরবরাহের মধ্যে কোনো ঘাটতি নেই। তবে বিক্রেতার বলছে ক্রেতারা সেই আশানুরূপ ক্রেতা তারা পাচ্ছে না। এই ছিল ফরিদপুরের সবজি বাজারের সর্বশেষ তথ্য। খুলনা ও ফরিদপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।